করছো ভাই? আমাদের মোড়ল সাহেব অসুস্থ হয়ে পড়েছে, তাকে দেখার জন্য কবিরাজকে চলো আমরা সবাই এখন কবিরাজকে দেখতে যাবো। চলো চলো চলো। যাচ্ছে দেখা যায়। রহমত, ও রহমত, হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি। শোনো, ভালো মতো শোনো। ওই কবিরাজ মোড়লের যতই নারী পরীক্ষা করুক না কেন, মোড়লের আর নিস্তার নেই। ভাই আসুন, এমন করে আর বলবেন না তো, তাহলে আমি খবর করে কেন্দ্রে দিব। কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন মানুষ। ও আমাদের সুবর্ণপুরের মানুষকে অনেক চালিয়েছে। একজনের গরু চুরি করে, একজনের ধান কেড়ে সে আজ ধনী, অন্যের দুঃখে সে হাসে। হাসু ভাই, আপনার প্রাণ রাখুন, এমন কথা বলবেন না। তুমি যতই বলো না কেন, দেখে নিও মোড়ল মরবে। আবার খালি এই কথা বলেন না তো। কোলাহল করো না, আমি রোগীর নারী পরীক্ষা করে দেখছি। ও কবিরাজ, নারী কি বলে? আমার মোড়ল মনি বাঁচবে তো? তো আজে কথা বলো না তো। এই দুনিয়াতে মানুষ এবং প্রাণী কেউ অমর নয়। এবার আমি যা বলি তাই মনোযোগ দিয়ে শ্রবণ করো। ও কবিরাজ, আপনি আমাকে বলুন, আমি মোড়লের মামাতো ভাই হই। না, আমি আমাকে বলুন, কোন আমার মনি ভাই। এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তবে একটি কঠিন কর্ম করিতে হবে। কি করতে হবে? বাঘের চোখে নিতে হবে? না, আরো কঠিন কাজ। হিমালয় পাহাড় তুলে দেব? পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। সহ্য করতে পারছি না, ভেঙে গেল, জ্বলে গেল, আমাকে শান্ত হও, শান্ত হও। ওরা মোড়ের মুখে একটু শরবত ঢেলে দাও তো। এরকম তো বাবারই ছিল। ওই মোড়ল আমার মুরগি চুরি করে জবাই করে খেয়েছে। আজকে আমি ওই মুরগির দাম নিয়েই ছাড়বো। ভাই আসু, এদিকে এসো, আমি তোমাকে সব দিয়ে দেব। আমাকে শান্তি এনে দাও। তুমি কি আর কোনোদিন মিথ্যে কথা বলবে? আর বলবো না। আমাকে শান্তি এনে দাও, সুখ দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি কি আর কোনোদিন লোভ করবে? আর লোভ করবো না। এই রহমতের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি, মানুষের উপর জবরদস্তি অত্যাচার করবো না। আমাকে সুখ এনে দাও, শান্তি দাও। তাহলে মনে সুখে শুয়ে থাকো, আমি ওর সাথে কথা চিন্তা করি। ভাই আসু, এদিকে এসো। এবার আমি যা বলি তা মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও
তবে আজ রাত্রির মধ্যেই যদি আজ রাত্রির মধ্যেই কি করতে হবে? যদি আজ রাত্রির মধ্যে একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। কি ফতুয়া? হ্যাঁ, জামা, এবং সেই জামাটি হবে একজন সুখী মানুষের। হ্যাঁ, এটা খুব সহজ। সোজা নয়, খুব কঠিন কাজ। যাও এবার গিয়ে সুখী মানুষ খুঁজে দেখো। আমি বাঁচব, জামা এনে দাও, 1000 টাকা বকশিশ দেব। মুরব্বি মুরব্বি, এত কথা বলা যাবে না, তুমি মনে শিখে শুয়ে থাকুন। চলো বড়দের ঘরের ভিতরে নিয়ে। হায় হাসু, কি তাৎপর্য কথা! এই 5 গ্রাম খুলে একজন সুখী মানুষ নেবে না। আসলে রহমত এই সব বড় কঠিন। হ্যাঁ, ঠিকই বলেছ। ভাই, আপনারা অন্ধকার রাতে এখানে কি করছেন? হায়, আমরা একজন সুখী মানুষকে খুঁজছি। কি মানুষকে খুঁজছেন? আরে সুখী মানুষ। সুখী মানুষ? হ্যাঁ, আপনি কি সুখী মানুষ? আরে ভাই, আমি হলাম সবচেয়ে দুঃখী মানুষ। গত মাসে আমার সুন্দরী বউ আমাকে ছেড়ে চলে গেছে। সবচেয়ে বড় দুঃখ। যাও, তুমি যাও। গেলে মানুষের বউ না থাকলেও কাঁদে, থাকলেও কাঁদে। তাই তো ভাই আসু, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনোদিন বিয়েই করবো না। বিয়ে করবো না, বিয়ে করবো না। বিয়ের মতো কঠিন কর্ম আমায় দ্বারা হবে না। আমি বিয়ে করবো না। প্রতিদিন বেড়ে খুঁটা দেয় শুধু হাজার ব্যথা। তুই যদি আর বেশি গান করিস তোরে কিন্তু ধরে বিয়ে করিয়ে দেব, তোরে কেন্দ্রে মরে যাবে। আর থাকতে ভাই, বিয়ে শাদী করে চলো আমি খুঁজে দেখি একজন সুখী মানুষ কোথায় পাওয়া যায়। একজন সুখী মানুষ, চলো চলো চল। আরে ভাই, কোথাও যে একটু শান্তিতে বসবো সেই জায়গাটুকু পাচ্ছি না। যাই, এখানে একটু বসে। ভাই, এই যে ভাই। ও ভাই শুনছে? ও ভাই, কে ভাই আপনি? ভাই আমি গরিবুল্লাহ। আপনি কে ভাই? ভাই আমি হাসু। ও ভাই। ভাই বললাম। ভাই গরিবুল্লাহ, আপনি কি সুখী মানুষ? কি মানুষ? আরে সুখী মানুষ। সেটা আবার কেমন মানুষ? হ্যাঁ, সুখী মানুষ যার কোনো দুঃখ নেই। কি যে কোন ভাই, আমি তো দুঃখী মানুষ, গরিব মানুষ, সুখ তো দূরের কথা ভাই। এই যে মনের দুঃখে এখানে বসে আছি, কিন্তু এখানেও তো সুখ পাচ্ছি না। যাই, অন্য কোথাও গিয়ে। তো রহমত, কি বুঝলে? বুঝলাম রে ভাই হাসু, যে নাম গরিবুল্লাহ। নামের ভিতরে কেমন একটা দুঃখ দুঃখ। হ্যাঁ, দুঃখ দুঃখ। তো রহমত, তোর কত ভাই বাজে। হ্যাঁ, বাজে। সুখী মানুষ তো পেলাম না, তাই তো ভাই হাসু। সুখী মানুষের জামাও তো পেলাম না। হ্যাঁ, তাহলে এবার তোমার মরণ বলবে। আর ভাই হাসু, আরে বাবা বলে আপনি আমার কথা আপনি বলবেন না। আমরা এখন কোথায় যাব? কোথায় পাবো একজন সুখী মানুষ? পাবে না, সুখী মানুষ পাবে না। সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়াতে ধনী বলে আরো ধন দাও,
পেটুক বলে আরো খাবার দাও, ভিখারি বলে আরো ভিক্ষা দাও, শুধু দাও আর দাও। এ দুনিয়াতে কেউ সুখী নয়, সবাই অসুখী। হ্যাঁ, আমরা তো বলছি মোড়লের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, শুধু দাও আর দাও, আমরাও তো অসুখী। এই দাঁড়াও দাঁড়াও, কি জানি চুপ লাগে না। আয় হাসু, ভূত হতে পারে, ধরতে পারলে মাছ হতে পারে খাবে। আরে তুমি চুপ থাকো, আরে ডাকবেন না হাসু আমি ভাই। দেখছি দেখছি। হ্যাঁ সব দিতে মানা করলো না ভাই ঘরে কে আছেন? বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন না ভাই। আয় হাসু, আমার দুটো বার করে দাও। ভাই, ও ভাই, শুনছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে ভাই? ভাই, আচ্ছা, কি চাও? আমরা অনেক দুঃখী মানুষ। আপনি কে ভাই? আমি তো একজন সুখী মানুষ। হ্যাঁ, সুখী মানুষ। আপনার কোনো দুঃখ নেই? না, আমার আবার আমি সারাদিন মনে মনে কাঠ কাটি, সেই কাঠ কেটে যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি, রেঁধে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত আমার। ভাই, আপনি এই বলে আপনাকে ভয় করে না? যদি চোর আসে? চোর চোর আমার কি চুরি করবে? কেন আবার? আপনার সোনা দানা, জামা জুতা? করে বাবার মতো আসতে কেন ভাই? তোমাদের কথা শুনে হাসছি। চোর যদি আসে, চোরকে যখন বলবো নিয়ে যাও আমার যা কিছু আছে সব নিয়ে যাও। তাহলে কি ভাই আপনি সত্যি সুখী মানুষ? হ্যাঁ, দুনিয়াতে আমার মতো সুখী কে বলো? আমি তো সুখের রাজা, আমি মস্ত বড় বাদশাহ। ও বাচ্চা ভাই, তোমার গায়ে জামা তো ঘরের ভেতর রেখেছো, তোমাকে 100 টাকা দেবো, জামাটি এনে দাও না। কি জামা? হ্যাঁ জামা, এই যে এই যে জামা। কিন্তু আমার তো কোনো জামা নেই ভাই। মিছে কথা বলবেন না ভাই। মিছে বলবো কেন? আমার ঘর তো চুই নেই, সেজন্য তো আমি সুখী মানুষ। আমার ঘরে নাকি তোমার আমার জামা কি কাপড় বুঝলে? চুরি করবে। বুঝতে রে ভাই হাসু, আমার ঘরে এই দুনিয়ায় যার কিছু নাই সে হলো সব জীবন সুখী। তো বুঝলাম, কিন্তু মরণের জন্য তো সুখী মানুষের জামা পেলাম না। হ্যাঁ ভাই, ঠিকই তো বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সুখী মানুষকে পেয়েছি। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। তোর ওকে ধরে নিয়ে যাই? শোনো, ঠিক কথা। এই যে সুখী ভাই, শোনেন শোনেন শোনেন, হ্যাঁ ভাই। তোমার কাছে একটা মানুষ আছে জাতি হবে। না না, আমি যাবার পারবো না। আমার যে সকালে উঠে কাঠ কাটতে যেতে হবে। না না ভাই, আপনাকে যে আমাদের সঙ্গে যেতেই হবে। না না না, আমি যাইবার পারবো না। আমাকে যে সকালে উঠি কাঠ কাটতে যেতে হবে। এই রহমত, কথা বলে লাভ নেই, এনাকে ধর নিয়ে যাও। ও ভাই, চলো চলো।